আমতা শ্মশান ঘাট। আজকে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই নিতাইমণি দাস মারা গেছেন। এই শ্মশানে নিতাইমণি দাসের অনেক অবদান আছে। এই গাছগুলা দেখতেছেন তার হাতে লাগানো। তিনি সবসময় আমাদের এই শ্মশানের যত্ন করতেন। এটা হচ্ছে আমার বাবার সমাধিস্থল। নিতাইমণি দাসের শ্মশানের সৎ কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। হচ্ছে আমাদের নিতাইমণি দাস, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, খুব ভালো লোক ছিলেন। এই হচ্ছে আমতার শ্মশান মন্দির। শ্মশান মন্দিরের কাজেও নিতাইয়ের অবদান আছে। এলাকার কেউ মারা গেলে নিতাইমণি দাসের অনেক অবদান ছিল। কবর খোঁড়া, আজকে তার শেষ গন্তব্য স্থানে কবর খোঁড়া হচ্ছে। এই কবর দুটি হচ্ছে প্রথম, এটি হচ্ছে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার জ্যাঠাস। বড় মনের মতো সবসময় শ্রদ্ধা করতাম টেবুলে দিই। মোট কথা, আমরা যে যাই করি কিনা ক্ষমতার বল দেখাচ্ছি, কাউরে ঠকে খাচ্ছি, ক্ষমতা অপব্যয় করছি, কিন্তু আমাদের শেষ ঠিকানা কিন্তু আমাদের এই কবরস্থান। এ হচ্ছে নিতাইমণি দাসের ছোট ভাই গৌরমণি দাস, আমাদের বন্ধু মানুষ। ভাইকে হারিয়ে আজকে পাগল পায়। নিতাইমণি দাসের সৎ কাজের জন্য সব প্রস্তুতি চলছে, গোছল করানো হচ্ছে এখানে। এ হচ্ছে আমতা শ্মশানের দাহ করার জন্য স্থান। এই হচ্ছে আমাদের জীবন। গতকালকে ওই নিতাইমণি দাসের সাথে আমার কিছুক্ষণ কথা হয়েছে। আমাকে জিজ্ঞেস করে কবে আসছি, আমি বললাম যে আসছি গতকালকে। কোথায় যাচ্ছি? সাভার যাচ্ছি। কিন্তু এত সকালে কেন? আমি বললাম বিয়ের বাজার জোগাড় করতে। মৃত্যু এমন একটা জিনিস, সবারই স্বাদ গ্রহণ করতে হবে। তাই এক কথা বলতে হয়, নিতাইমণি দাস এমন একটা লোক ছিলেন যে কারো লাইফে কোনো ক্ষতি করে নাই। উনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি এক কথাই বলতে পারি ঈশ্বরের কাছে যে ঈশ্বর নিতাইমণি দাসকে স্বর্গের সর্বোচ্চ স্থানে তাকে স্থান দিও। এ হচ্ছে নিতাইমণি দাসের দুজন বোন। এটা হলো বড় বোন, এটা হলো আমাদের হচ্ছে নিতাইমণি দাসের ছোট ভাই, আমাদের ক্লাসমেট গৌরমণি দাস। কিন্তু ভাইকে হারিয়ে আজকে পাগল পায়ের মতো কান্না করতেছে। নিতাইমণি দাসের সমাধিস্থল খনন করা হচ্ছে। শ্মশান হচ্ছে এমন একটা জায়গা, আমাদের শেষ জায়গাটাই এটাই। এখানে কত মানুষ হয়ে আছে দেখেন। এই কবর সম্বন্ধে জানতে পারলাম। আর এই যে কবরটা এখন দেখছি, সে হলো বুদ্ধমণি দাসের কবর। তিনি আমতা গ্রামে এমন কোনো মানুষ না আমার ছোটকাল থেকে দেখা আসছে যে কবর খননের কাজ না করেছে। আজ তার সমাধিস্থলে এসে দাঁড়িয়ে রয়েছি, আমি তাকে অনেক স্মরণ করছি। তাই সকলের উদ্দেশ্যে বলছি যে ভিতরে যখন অহংকার ঢুকে যাবে, তখনই এক ফাঁকে সে শ্মশান ঘাটটা একটু ঘুরে যাবেন। দেখবেন এখানে অনেক আপনার চাইতে অনেক জ্ঞানী গুণী, শিক্ষিত, ধনী, গরিব সবাই শুয়ে আসে, যার শেষ ঠিকানায়। মৃত্যু নিশ্চিত জেনেও আমরা জীবিত থাকা অবস্থায় মানুষের সাথে কতই না দুর্ব্যবহার করি। একটা কথা চিন্তা করতে হবে যে যাই করি আমাদের শেষ ঠিকানা কিন্তু এই শ্মশান ঘাট। নিতাইমণি দাস এমন একটা লোক ছিলেন যে হিন্দু মুসলিম কি জিনিস তার ভিতরে ছিল না। আজকে দেখেন অনেক মুসলিম ভাইরা আমার নিতাইমণি দাসের কবরের পাশে, খননের পাশে দাঁড়িয়ে আছে। এ হচ্ছে আমার প্রিয় বন্ধু মনির হোসেন, সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। এ হচ্ছে পপিলমণি দাস, আমার ছোটকালের খেলার সাথী। ও আর কি হচ্ছে তোমার নিতাই ভাই? নিতাইয়ের বিয়াই লাগতো তার। এ হলো আমার পপিলমণি দাস, আমাদের ছোটকালের বাল্য সাথী। নিতাইমণি দাসেরকে মাটিতে কবরে আনা হচ্ছে।
বাইজে সামনে দেয় না বাইজে শুনতে পারো না বেটা ওই দাঁড়ো নিয়ে আয় তাহলে সাফ সাফ করে ঠিকঠাক করে হ্যাঁ বাসা তো বড় বড় করে ওই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলো রে বলো রে বলো রে ওনে দাদারাই হয়ে যাবে না ওনে বলো ওই টাইনা ধরো সাতটা টাইনা ধরো ওই যে সন্ধ্যের মতো টাইনা ধরো তাহলে টাইনা ধরো